আগের দিনের একটা ভিডিওতে এই ফুলগুলো দেখিয়ে বলেছিলাম এই ফুলগুলো আমি বানিয়েছি। সেখানে কয়েকজন জানতে চেয়েছিল, আপু তুমি এই ফুলগুলো কিভাবে বানিয়েছো, একটা ভিডিও দিও কিন্তু। আমি তো অলওয়েজ তোমাদের কথাই রাখার চেষ্টা করি, তাই আজ ডিটেলসে দেখিয়ে দিলাম যে এই ফুলগুলো কিভাবে বানাতে হয়। আর সাথে আমার সংসারের কিছু কাজ করে নিয়েছি আর রান্না বান্নাও করে নিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আমার বাসার কাজকর্মের পাশাপাশি আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে ফুলগুলো বানাতে হয়। তবে তোমরা ইউটিউবে সার্চ দিলেই ফুল বানানো দেখতে পারতে, কিন্তু যেহেতু আমার কাছে জানতে চেয়েছো এই জন্য আমি দেখিয়ে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। ওই জন্যই তো তোমাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমি আশা করছি তোমাদের কাছে আমার আজকের ভিডিওটিও অনেক বেশি ভালো লাগবে, তাই তোমরা না টেনে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু দেখতে পারবা, অনেক কিছু জানতেও পারবা। যাই হোক, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তাও করে নিয়েছি, তাহসানকেও নাস্তা করিয়েছি। এখন ওই যে এঁটো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। সিং ভর্তি এঁটো থালা বাসন সবকিছু সুন্দর করে ধুয়ে রাখতেছিলাম। আমি আবার যখনের কাজ তখনই করে রাখার চেষ্টা করি, তাহলে পরে আর বেশি একটা চাপ হয়ে ওঠে না। যখনের থালা বাসন তখনই ধুয়ে রাখার চেষ্টা করি। আমি যখন থেকে ভিডিও করা স্টার্ট করেছি তখন থেকে আমি খেয়াল করেছি আমার এই সিংটা সবাই দেখে অবাক হয়ে যায়। তারা কমেন্ট করতে না চাইলেও করে বসে যে আপু তোমার এই সিংটা নতুন দেখলাম, ভালোই লাগলো দেখতে। মানে আমার কাছে একটু ইউনিক লেগেছে, সচরাচর এরকম সিং দেখাই যায় না। তো আমাদের এইসব কমেন্টসগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি তো এখানে রান্নাটাও বসিয়ে নিয়েছি, অফ ক্যামেরাতেই কাটাকুটো করে নিয়েছিলাম। আজ হচ্ছে একটু পেঁপে ঘন্ট করব আর সিম ভাজি করব। পেঁপেটা ঘন্ট করার জন্য প্রথমেই তো ভাপ দিতে বসিয়ে দিলাম, তারপরে যে এখন সিমটা ভেজে নিব। অল্প কয়েকটা সিম ছিল ফ্রিজে, ভাবলাম ওইগুলাই ভাজি করে নিব, আর কয়েকদিন রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে, ওই জন্যই ভাবলাম আজ ভেজেই ফেলি। কয়েকদিন আগে একটা ভাইয়া দেখে আমাকে কমেন্টস করেছিল আমার ভিডিওতে, বাসায় কোনো কাজকাম না থাকলে যা হয় আর কি। আসলে সে বলতে চাইছে আমার বাসায় কোনো কাজকাম নাই, তাই আমি ভিডিও করে শেয়ার করি। আচ্ছা, আমার বাসায় যদি কোনো কাজ নাই থাকে তাহলে এই ভিডিওর মাঝের কাজগুলো কই থেকে আসে? আর আমি যদি কোনো কাজই না করি তাহলে আমার এই সব কাজগুলো কে করে দেয়? আর আমি যেহেতু আমার ভিডিওতে আমার ডেইলি ব্লগ শেয়ার করি, আমার কাজকর্ম সব কিছু শেয়ার করে থাকি। আমি তো আমার প্রতিটা ভিডিওতেই আমার কাজকর্মগুলো শেয়ার করি। আর এই কাজগুলোকে কি তোমাদের কাছে কাজ মনে হয় না? রান্না বান্না, ঘর গোছানো, সবকিছু পরিপাটি করে রাখা, এগুলো কি কাজ না? এই কমেন্টসটা দেখে আমার কাছে খুবই অবাক লেগেছে। সে হয়তো বুঝতে পারে নাই যে আমি বাসায় এইসব কাজই করি আর একটা ভিডিও আকারে তোমাদের সাথেও শেয়ার করে থাকি। সে হয়তো মনে করেছে আমি ভিডিও করার জন্যই এইগুলা করি, ভিডিওতে নিব যার কারণে এই কাজগুলো করি বাসায়। আচ্ছা, তোমরা একটু ডিপলি চিন্তা করো, এই যে রান্না বান্না কি আমি ভিডিও করার জন্য করেছি? আমাদের কি খাওয়া দাওয়া লাগবে না? আমরা কি না খেয়েই বেঁচে থাকতে পারবো? আর ঘর না গুছিয়ে কি ঘরটাকে জঙ্গল বানিয়ে রেখে দিব? জঙ্গলের ভিতরে কি মানুষ থাকতে পারে? অনেক ভাবনা চিন্তার বিষয় আছে। যাই হোক, তার চিন্তা ভাবনা ওইটা, যার কারণে সে ওইটাই কমেন্টস করেছে। তবে তার বাড়িতে যদি রান্না বান্না হয়, ঘর গোছানো হয়, সেগুলা হচ্ছে কাজ। আমরা যে ভিডিও করি এই জন্য আমাদেরগুলা কাজ না, আমাদেরগুলা হচ্ছে শো অফ। আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে। এখন এই যে আমার রান্নাঘরের জানালাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম একটা ভাবিকে দিয়ে। মানে আমাদের বাড়িওয়ালাদের কাজ করে উনি। আমার এই রান্নাঘরটা অনেক দিন ধরে ডিপ ক্লিন করা হয় না, অনেক বেশি ময়লাও হয়েছিল, একদমই তেল চিটচিটে হয়ে গেছিল, খুবই খারাপ লাগতেছিল দেখতে। ওনাকে আমি আগেই বলে রেখেছিলাম যে আমার রান্নাঘরের জানালাটা একটু পরিষ্কার করার দরকার, আপনি কি করে দিবেন? আজ দেখি এসেছে, এসেই কাজে লেগে পড়েছে, যে জানালাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিল। দেখেছো কত ময়লা আমার এই জানালাতে? সে মাঝে মধ্যেই আমার বাসাতে আসে, টুকিটাকি জিনিসপত্র নিয়ে যায়। সে নিজে থেকে আসে না, আমি ডেকে ডেকেই দেই আর কি। কখনো কোনো কাজ করে দেওয়ার কথা বলাই হয়নি, যদি আবার কিছু মনে করে। তো উনি নিজে থেকে এসেছে, এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর একটা বিষয় কি জানো, উনি অনেক ভালো মানুষ। ওনাকে জাস্ট আমি জানালাটাই পরিষ্কার করে দিতে বলেছি, উনি আমার গ্যাসের চুলা এ টু জেড পরিষ্কার করে দিয়েছে। তবে আমি তাকে বারবার করে মানা করে দিয়েছিলাম যে এগুলা করা লাগবে না, আপনি শুধু জানালাটাই পরিষ্কার করে দেন, এগুলো আমি পরে করে নিব আস্তে আস্তে। আমার রান্নাঘরের সামনের সাইডটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল। আবার যে চুলা রাখার জায়গাটা, দুই একটা তাক করা আছে, সেইখানেও দেখি সুন্দর করে মুছে রেখেছে। যাই হোক, এই প্রথমবার কাউকে দিয়ে কাজ করিয়েছি, তাছাড়া আমার বাসার সমস্ত কাজ আমি নিজে হাতেই করে থাকি। আসলে এই জানালা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের, একদমই হাত ব্যথা হয়ে যায়। এই 2 বছর ধরে তো আমিই করতেছি, আজ ভাবলাম একটু ওনাকে দিয়েই করিয়ে নেই। তারপরেই তো সুন্দর করে আমার পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আজ এখন আমার বাসাটাই ঝাড়ু দিতে পারিনি।
উনি রান্নাঘরে কাজ করতেছিল, আমি ওনার পাশেই ছিলাম, যার কারণে আমার এই কাজগুলো এখনো করাই হয়নি। তবে উনি রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েই চলে গেল, আর আমি হচ্ছেই তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমার রান্নাঘরটা কিন্তু এখন 90% পরিষ্কার হয়ে গেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল, সামনে আবার রোজার মাস আসতেছে। আমরা মেয়েরা দিনের অর্ধেকটা সময় রান্নাঘরে পার করে ফেলি, তাই তো রান্নাঘর যদি একটু পরিষ্কার পরিপাটি করে গোছানো থাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর আমাদের কাজ করতেও অনেক বেশি ভালো লাগে। এখন এই যে আমি এসে দেখতেছিলাম যে আমার রান্নাঘরটা কি সুন্দর করে পরিষ্কার হয়েছে, সব এলোমেলো কাজগুলো আমি গুছিয়ে রাখতেছিলাম। এই রুটি রাখা বক্সটা কালকে হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এই যে র্যাকের ভিতর রাখা হয়নি, রান্নাঘরেই রেখে দিয়েছিলাম, তাই তো রান্নাঘর থেকে এনে আমি রেখে দিলাম। তারপরেই তো ফ্রিজের উপরে ফুলের দিকে নজর পড়ে গেল। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আপু ফুলগুলো বানানো দেখায়ও। আচ্ছা যাই হোক, আগের দিন তো আমি সবগুলো কেলে থেকে একটা একটা করে ফুল বানিয়েছিলাম, একটা কেলে বাদ ছিল, তো ভাবলাম ওইটা দিয়েই তোমাদেরকে একটা ফুল বানিয়ে দেখিয়ে দেই, তোমরা বুঝতে পারবা। আমি কিন্তু ভিডিওর স্পিড একদমই কমিয়ে দিয়েছি, যাতে করে তোমরা খুব ভালো করেই বুঝতে পারো যে আমি ফুলগুলো কিভাবে বানিয়েছি। প্রথমেই তো একটা প্যাকেট থেকে পরিমাণ মতো ক্লে বের করে নিয়েছি, তারপরে যেভাবে টেনে টেনে করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, তাহলে কিন্তু ফুলটার শেপ ভালো আসবে। তো আমি এখান থেকে কিছুটা ক্লে নিয়ে হাতের মধ্যে দিয়ে এইভাবে বল বল করে নিচ্ছিলাম, গোল গোল করে। আমি এখানে আমার পরিমাণ মতো করে নিয়েছি, ফুলটা যতটা বড় করতে চাইবেন ততটাই বড় নেবেন এই বলগুলো। আমি এখানে এই ফুলের মোট 5টা পাতা দিব, তাই 5টা বল বানিয়ে নিচ্ছিলাম, আর একটা কলি বানাবো। আচ্ছা তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আমি ফুলগুলা কিভাবে বানিয়েছি। এই যে বোতলের ভিতরের ফুলগুলো কিন্তু আমিই বানিয়েছিলাম আগের দিন। এই ফুলগুলো দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে। এই কেলেগুলো কিনেছিলাম তাহসানের জন্য, কিন্তু তাহসান এইগুলো দিয়ে খেলা করে না, যার জন্য ভাবলাম কিছু একটা বানিয়ে রেখে দেই। তাই তো বুদ্ধি করে আমি এই ফুলগুলো বানিয়েছি, যাতে করে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। আমি বেশি না মাত্র একটা ফুল বানিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে বেশি একটা কেলে নাই, একটাই ছিল প্যাকেট, ওই একটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর প্রতিটা প্যাকেটেই একটু একটু করে কেলে ছিল, বানানোর পরে একটু একটু করে বেঁচে গেছিল। আর ফুলের কলিটাই যে এভাবে বানাবা একটু লম্বা করে, আসলে যে ফুলের কলিটা কিন্তু ফুলের মাঝখানে বসবে। এই ফুলগুলো দেখলেই তোমরা বুঝতে পারতেছো। এখন ওই যে স্টিলের একটা ছোট চামিচ লাগবে, এই চামিচের উপরে এক একটা করে বল দিয়ে এভাবে ট্যাপ করলেই কিন্তু পাতার মতো হয়ে যাবে। আমি কিন্তু সবগুলো গোল গোল বলে এভাবে পাতার মতো করে নিয়েছি, এভাবে ট্যাপ করে করে। আর যেটা একটু লম্বা শেপের করেছি ওই যে ফুলের কলি বানানোর জন্য, ওইটা কিন্তু এভাবে ট্যাপ করতে হবে না, ওইটা যেভাবে আছে সেভাবেই থাকবে। শুধু এই 5টা বল এভাবে চামিচের উপরে দিয়ে এভাবে হাত দিয়ে মানে বুড়ি নখ দিয়ে এভাবে ট্যাপ করে করে এক একটা পাতা তৈরি করে নিব, মানে ফুলের পাপড়ি বানাবো আর কি। দেখেছো কত সুন্দর হয়ে যাচ্ছিল। এগুলো যেহেতু ক্লে একটু নরম হয়, যার কারণে হাত দিলেই কিন্তু এভাবে পাতার মতো হয়ে আসে, আর এভাবে আলতো হাতে টান দিলেই কিন্তু চামিচের উপর থেকে উঠে আসে খুব সহজেই। তবে এটা কিন্তু তাড়াহুড়া করলে হবে না, একটু আলতো হাতে করতে হবে। আমি এক এক করে কিন্তু সবগুলো পাপড়ি বানিয়ে নিচ্ছিলাম, আর এই পাপড়িগুলো কিন্তু একদম গোলাপ ফুলের পাপড়ির মতো দেখা যাচ্ছিল। এই ফুলগুলো বানাতে বেশি কিছুর দরকার হবে না, জাস্ট ছোট একটা চামিচ লাগবে স্টিলের, আর কয়েকটা ক্লের প্যাকেট হলেই হয়ে যাবে। এই ফুলের পাপড়িগুলো বানানো শেষ হয়ে গেলে এই পাপড়িগুলো এক এক করে ফুলের কলিতে লাগিয়ে নিতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা বললে তো বুঝতে পারবে না। এই যে এভাবে করে, এটা কিন্তু বেশি জোরে চাপ দিবা না, একবার লেগে গেলে আর ছুটবে না। মানে তোমার চোখে যেভাবে দেখতে ভালো লাগবে তুমি সেভাবেই বানাবা, কিন্তু একটা জিনিস মনে রাখবা, এটা কিন্তু একে অপরের সাথে লাগার পরে আর কখনোই ছাড়বে না। তাই একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি কখনোই লাগিয়ে দিবা না, একটু ফাঁকা ফাঁকা রাখবা, তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই পাপড়িগুলো বানিয়ে কিন্তু একে অপরের সাথে লাগিয়ে রাখবা না, ফাঁকা ফাঁকা করে রাখবা, একে অপরের সাথে লাগলেই কিন্তু একদম এঁটে যাবে। আর এই ফুলটা বানিয়ে কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরে শক্ত হবে, তারপরে তুমি এভাবে স্টিক করতে পারবে। আমি তো এই ফুলগুলো বানিয়ে এক রাত রেখে দিয়েছিলাম, তারপরে এভাবে স্টিক করে বোতলে ভরে রেখেছি। আচ্ছা দেখো তো ফুলটা কেমন হয়েছে, আমি তো একদম পারফেক্ট ভাবে তৈরি করে ফেলেছি। ফুলে কিন্তু বেশি জোরে চাপ দেওয়া যাবে না, একদম আলতো হাতে ধরতে হবে। এখন ওই যে ফুলের ডালটা বানাতে হবে, যেটা যে নিচেই ধরতে হয় ওইটা যেহেতু সবুজ কালারের হয়, যার জন্য আমি সবুজ কালারটা বের করে নিচ্ছিলাম। এই সবুজ কালারের ক্লেটাও আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম, তারপর একটু লম্বা শেপের করে নিব। এখানে কিন্তু আমার একটা কাঠি লাগবে, একদম চিকুন সরু লম্বা কাঠি লাগবে, ওই যে ঝাঁটার কাঠি হলেই হয়ে যাবে। তো আমি এখানে একটা কাঠি ব্যবহার করেছিলাম, ওই ঝাঁটার কাঠি। তোমরা তো দেখেই বুঝতে পারতেছো যে কিসের কাঠি। তারপরে আমি কি করেছি, এই ঝাঁটার কাঠির উপরে একটু একটু করে ক্লে লাগিয়ে নিচ্ছিলাম, তারপরে হাত দিয়ে এভাবে মিক্স করলেই কিন্তু হয়ে যাবে একদম একটা ডান্টা। আচ্ছা আমি বলে বোঝাইতে পারবো না, আমি কিভাবে করতেছি তোমরা দেখেই বুঝতে পারবা। এভাবে করলে কিন্তু ক্লেগুলো একদম মিক্সড হয়ে যাবে, আর শেপটাও সুন্দর আসবে। আমি 2 হাতের মাঝখানে দিয়ে এভাবে করতেছিলাম, আর এভাবে করলেই কিন্তু একটা ডান্টা হয়ে যাচ্ছিল, খুবই সুন্দর। ফুলের ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে, এভাবে ট্যাপ করে করে আমি সুন্দর একটা শেপে আনতেছিলাম। এখন এই যে ডালটা ফুলের সাথে লাগিয়ে দিলেই কিন্তু একটা ফুল হয়ে যাবে, খুবই সুন্দর। আমি এই যে এভাবে করে করতেছিলাম, তোমরা ভালো করে দেখো বুঝতে পারবা। এই কাজগুলো একদম আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু ফুলের শেপ ভালো আসবে না। দেখো তো
কত সুন্দর একটা ফুল হয়ে গেল। আমার কাছে তো অনেক ভালো লাগে এই ফুলগুলো দেখতে। ফুলের ডালটা আমি ফুলের সাথে খুব ভালো করে হাত দিয়ে ট্যাপ করে করে লাগিয়ে দিচ্ছিলাম, যাতে করে পরবর্তীতে আর খুলে না যায়। তারপরে এই ডাল থেকে কেলে একটু আঁকাবাঁকা হয়ে গেছিল, তার জন্য আবার হাতের মাঝখানে দিয়ে একটু আস্তে করে ট্যাপ করে নিলাম। এভাবে কিন্তু একদম পারফেক্ট ফুল হয়ে গেছে। দেখো আমার আগে বানানো ফুল আর এখন বানানো ফুলের মধ্যে পার্থক্য কি, একদম সেম সেম, তাই না? এই ফুলগুলো বানাতে কিন্তু বেশি একটা টাইমও লাগে না আর বোরিংও লাগে না, খুবই মজা লাগে বানাতে। তোমরাও কিন্তু আমার মতো করে বাসায় ট্রাই করতে পারো, ইনশাল্লাহ খুব ভালো হবে দেখতে। আর এগুলো তোমরা পরবর্তীতে এভাবে স্টিক করে ব্যবহার করতে পারবে, যেখানে সেখানে রেখে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। আচ্ছা, আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবা। আমার কিন্তু জানতে খুবই ইচ্ছা করছে। আমার ফুলগুলো তো বানানো হয়ে গেছে, এখন আমি আমার আগের ফুলগুলোও সুন্দর করে দেখিয়ে দিলাম, তারপরে তা আবার স্টিক করে রেখে দিলাম। আর যেটা নতুন করে বানিয়েছি ওইটা আলাদা করে রেখে দিব, না হলে আবার ওইগুলোর সাথে লেগে যাবে। যখন শুকিয়ে যাবে তখন আবার একসাথে করে রাখবো। তো যাই হোক, আবার যেখানে ছিল সেখানেই রেখে দিচ্ছিলাম এনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।